মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য কথা কয় না কে? ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাইয়ের টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। কয় হাজার? ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ, এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। এক কথা কর না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে ডেকে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি তো এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া। কথা কয় না? এজন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর এলে ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মানে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়, এর আগে অনেক মানুষ টাকা ব্যাংকতেই রাখে না, কয় আমার টাকা ধর্ম লাইন দিয়ে, হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে। আছে না? না আছে না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাহিরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে। কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাহিরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন। কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে। আছে না? নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি?
পারলি, কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয়কে তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না, জয়পুরহাট এলে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা, পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন টেকে না? পাগলি কথা কয় না কেন? সাজা লাগবি স্বামীর জন্য। সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা কয়? বিয়ে রাগ করিয়েন না, জানো রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজতেই সে সব। সুবহানাল্লাহ। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা বল ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসো। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। হ্যাঁ, কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে, এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কে? এটা শুনে যে পোলা পাঞ্জা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না 2টা খুঁজবা। কথা কয় না কে? আছে না? না। আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা,
হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে ইয়াবা ফেন্সিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং করিয়া ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। কতক্ষণ আছে না? না, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ ২ দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে ২টা বিয়ে করো, এরপরে বলতেছেন সুলাসা ৩টা, ওয়া রুবা ৪টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতেই তুমি সন্তুষ্ট থাকো। ৪টা বিয়ে করলে হবে না, ২টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি ২টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা ১২টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিবাহ করছো, ঈদ মোবারক জানাইতেছ, তোর তো খবর আছে। কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো? বলেন। রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কে? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কে? 2 নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে? এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লা এখন আমিন। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি? হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। দেখে বলতেছি, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে
আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলেন, মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কে? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কে? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়া। অতএব নির্দিষ্ট একদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কয়, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাহিরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোনো অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কর না? আপনার ছেলে 14ই ফেব্রুয়ারি যা কি করবি বাইরে? অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কর না কেন? দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন, মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাহিরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন। এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন, ছেলেটাকে না বললে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকেও পার করবি। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো, বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে। পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান, বাবা দিনের আলোতে হোক, রাতার আধারে হোক, যেখানে গুনাহ করো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কে? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলেন। এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিংয়ে না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কর। মাও বকা দেয়, স্কুলে যাবি না, ঝাঁটা দিয়ে পিটাবো, কোচিংয়ে গেলি না, প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না, জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছেন? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না? আদব শিকার লাগবে।
কথা কয় না গো, রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কেন? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না এতে আমি খুশি। কথা কয় না কেন? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিক কে? কত ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না, আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিছে? আল্লাহ। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করে দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কেন? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কর। মুসা আলাইহিস সালাম এরা উম্মত ডেকে বলে, পয়গাম্বার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এজন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবতকে দোয়া হয়। তখন বলতেছে, আমি কি কম মুসিবতে আসি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন না? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে 5 বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যায়। তো বলতেছে, ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুর দেখবার মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না? কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা 5 বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় হাতে পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বেলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলে ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ ওই কাজকে সহজ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহর। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই। ওরা জীবনের প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথাকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সবসময় প্রশংসা আদায় করবেন কা? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কা? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কা? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমান হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমান হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। সেই লোকটাই তুমি নাকি? তোমার নাম আলাদা? লোকমান হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয়, মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না। অবস্থারে পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমান হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া পুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে।
কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ কও। আপনি ডাক দেন, এ বলতো এইদিকে আয়, এটা ডাক হইল আর এটার নাম হইল, কথা কয় না কে? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন পারে? সন্তানকে বল্টু সেন্টু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন, বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত ওমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমার পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশের রাখে নাই, আমার সেবা করে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, ও মুরব্বী, সন্তান মেরেছে এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছে, ছেড়ে দিছে, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে ওর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নিয়ে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন? ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ও চালাক আছেন কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় এ আজান না দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয় আজান দেওয়া হয়নি। আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, মিষ্টি দ্রব্য কিছু নিয়ে যা, কোনো আলেমের কাছে হোক, ভালো মানুষের কাছে হোক, নিয়ে যায় একটু সে খেয়ে অথবা এটা করে বাচ্চার তালুতে বা জিহ্বাতে লাগাইয়া দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার, 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন বল্টু, ঝন্টু, জনি, রনি, সনি। কথা কন না কে? এরকম নাম আছে না না? নাম রাখছে বুলেট, বাবু, এলাকার লোক ধরে খাবু। কি আজীব নাম মানুষের। মেয়েদের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করবি ডিউটি। কে নামের সাইজ রে ভাই! আমাদের কাছে বলে, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে, একটা সুন্দর নাম রাখেন। আমরা তখন বলি, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমার কাছে তো আর আপডেট নাই, আছে? আমরা বলবো হয় এগুলো নাম রাখেন, না হলে সাহাবা ইকরামদের নাম রাখেন, না হলে নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে রাখেন, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল। কথা কয় না? ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো নাম রাখেন, হাসান, হোসেন, এগুলো তো বলবো নাকি? করছে না হুজুর, এলে চলবি না, নাম রাখবো মনা। কথা কয় না? বাচ্চার নাম কি? মুনা, মুনা। আছে না নাই? বেলি, চেলি, আছে আছে। বুলু, বুলু, নাম কি? বুলু। লিলু, দিলু, আছে না নাই? 2 অক্ষরের নাম, শর্টকট, একেবারে
স্যাম্পল একটা নাম দেন হুজুর। আর নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। ওরা নাকি মরছে। আচ্ছা মোটু পাতলু মরে, এগুলো কার্টুন না, এগুলো কম্পিউটার দিয়ে বানাইছেন না, সফটওয়্যার দিয়ে এগুলো দেখায় না? কথা বলেন না কেন? এরা মরে। কই মোটু পাতলু মারা গেছে। মানুষ কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে সন্তানদের নাম রাখবেন সুন্দর। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। ইংল্যান্ডের মানুষেরা ছেলে সন্তান হইলেই তার নাম রাখে কি? মোহাম্মদ। এই নামটাকে তারা পছন্দ করেন, আমার নবীর নাম। আল্লাহু আকবার কোন। পারবেন না? কথা কোন। ভালো নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বলে চেংটু ঝুংটুই রাখবেন? এগুলো নাম রাখা যাবে? সুন্দর ইসলামিক নাম রাখবেন, নামের একটা যেন অর্থ থাকে। নাম রাখছে সখী, শাখা। কথা কন। আরে নাম রাখেন আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর নাম। তবে এগুলো নাম রাখলে একটু ডাকার ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে রহমান বলবেন না, খালেক বলবেন না, মালেক বলবেন না। আব্দুল মালিক, আব দাস, গোলাম, বান্দা। কথা কয় না কেন? আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সালাম। কথা কন। নামের বিকৃতিও করবেন না। নাম রাখছে ফাতেমা, ফতে কয় ডাকে? কথা কয় ডাকে? নাম হলো ফাতেমা তো জহুরা অথবা ফাতেমা, ফতে কয় ডাকে? অবু ফতে। এদিকে আস্তাগফিরুল্লাহ, গুনাহ হবে, কবিরা গুনাহ। নামটা রাখলে, নাম রাখছে আবুল কালাম আজাদ, কালু কয় ডাকে? কালু এদিকে আছে না ভাই? এগুলো করবেন, এগুলো কবিরা গুনাহ। যার যে নাম, সেই সুন্দর নাম ধরে তাকে ডাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সন্তানের হক। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বাচ্চা কথা বলাই শেখেনি, আমরা অভিভাবকের শেখা। ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে, বলো টা 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 টা, বাই বাই, নাই নাই, খাই খাই। যারা শিখায় টাটা ওয়ার কপাল ফাটা, ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। কথা কন ঠিক না? মুসলমান এগুলো শিখাইতে পারে? আপনার স্বামীরে বিদায় দিচ্ছে, আপনার ছেলে শিখাই দেন, বাবা বলো তোমার আব্বুকে বলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ বলো। কথা কয় না কেন? আল্লাহ হাফিজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শিখেনি, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, একটু আল্লাহর নাম শিখান। কথা কয় না কে? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নাই। কথা বলেন। কষ্ট হচ্ছে? 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করবে। কার মনে চায়? চাচা আপনি 2টা নিয়ে থাকেন তো, আমি আসি আপনার সাথে। দেখি তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়। কথা কন। আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়। কথা কন। আবার অনেক সময় পাজিরি ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়।
ডাকাতের ছেলেও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা বড় না সরবান্দা লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা, যতই বিপদ হোক, আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমান হাকিম ডেকে বলে, সন্তান, তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়। জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার, তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমান হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়াশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী, যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী, ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে। সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ ওইটা লোকমান হাকিমের ছেলে। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আসে, কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি? আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইলিবুল্লাহ আইয়ুবী হুজুর, ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবেন? কারণ বাবার পরিচয়ের কারণে। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করবেন। সবাই লোকমান হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমান হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না কে? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক, শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? কথা কর না কে? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে না।
ওরা বাইরে থাকবে, কথা কয় না। পাত্রী দেখতে গেলে 2 জন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায় বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য 2 জন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কয়? এই 2 মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকা। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? কচ্ছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন। দেরি করা যাবে না, বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না? আমার দিকে তাকান। এইবার লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী, তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে, এই মেয়ের কথা বলতেছেন উমুকের মেয়ে, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী ডেকে বলে, বাবা মেয়ে দেহ তো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান কি হলো ভাই? সেই গল্প করা ভালো, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বললেন না, খারাপ লাগতেছে নাকি বলেন? লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা কি শুনবেন? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি ঘটনা একটু অপেক্ষা করেন, পরের দিকে যাইতেছি। যে কথা বললাম, লোকমান হাকিম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা কয় না? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন, আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? এই সিজদা মাজারে হবে না, মসজিদে হবে। মাজারে সিজদা দিয়ে আপনি কি চান? কি ক্ষমতা আছে এই মাজারে পীর সাহেব আপনাকে কি দেবে? এ কথা কন না আপনারা? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? বাগেরহাটের 60 গম্বুজ, তার পাশে খান জাহান আলী মাজার আছে না? ওই মাজারে দেখলাম, এই পোলাপান, এই শব্দ করে না বাবা। ওখানে গিয়ে মহিলারা
সরিষার তেল মালিশ করে ওটা আবার তল পেটের কাপড় আলো কইরা সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে, বলেন তো বাজার, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কে? দাঁত গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি? করছে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবে? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান মাজারে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে। আপনি কি চান? ভালো করে বুঝবেন বাজান, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কথা কয় না। কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন। আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো, এই হাতে 5টা এই হাতে 5টা 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, বান্ধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলাচড়ায় দিকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা খাইয়া যাবো। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা বইরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে, এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোন অলক্ষণে বউ। কথা কয় না কে? এরপরে কয় জমজ কলা খালি জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না। কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন। ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনীতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে, মরে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে,
আসে না? আসে। যেদিন কুরবানির গরু জবাই করেন ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে। গরুর গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোনো অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু আপনি মুসলমান, তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না? না বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কর। তাহলে কেন গেলেন? কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিন না পূজের মেলা গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কি? আর ঘাড়ে রক সোজা না বেকা? খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার মাছ সবার মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার ফসল সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? মানবেন না। তাহলে কি? পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সে এলাকায় অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামায় আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি, বাসের সিটে এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান, বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক না? আমরা মুসলিমদেরকে কখনো কোনো ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা বলে ডেকে না। ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কেন? ভারতে এখনো গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না, এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটাইছে, দেখছেন? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা, পাগল দাড়ি টাড়ি থাকলে ওই কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস। কথা বলেন। এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার উৎসবতা, আপনি মুসলমান হইয়া কোনদিন অমুসলিমদের দুর্গা পূজায় যেতে পারেন না। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান পূজের মেলা আসছে, ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। কথা কাটে। অনেক যুবক কয়, হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল, লাড়ু খুশি খাইছি। মুসলমান, ছোট্ট একটা হাদিস শোনেন, যদি দিল পরিবর্তন হয়, এই একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আমার দিকে তাকান। নবী আমার, এই যুবক, 12:30 বাজছে, এরা লাফাই কে? এরা মেলায় যায়, সেই যুবক করছে আমরা না যাই হিন্দু ভিডিও। কে কৃষক যায়? বুঝি না, জোরে খন। যাওয়া যাবে না।
যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, আল্লাহর সমকক্ষ স্থির কইরা যেখানে প্রতিমা বানায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন না কেন? সেখানে আমার আল্লাহকে বাদ দিয়ে আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতে, সেখানে আপনি কেমনে যান? অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়। এ কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমানও যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবেন, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না নাই? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন, এদেশে কি মনে করছেন? এদেশে কি দেখতেছেন? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে। এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি। কথা কয় না কা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা এক, বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু এসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি ইয়াঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন? ওরা যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালির তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়। কথা বলেন, দেননি রক্ত? কথা বলেন, দেননি রক্ত? আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলুন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটি আপনি আমাদেরকে খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ইমানদার, ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আর আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কি কি? জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহের কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকজন ডেকে বলে, শোনো, ঝামেলা করতে চাই না, কিছুই যদি না থাকে দেওয়ার মতো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদারকে যখন অফার দেওয়া হলো, ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে মাছি মারার মতো শিরিকও আমি করতে পারবো না।
তখন এইবার বাদশার লোকেরা ডেকে বলে, হয় শোনো, প্রতিমার নামে একটা মাসি মারবা না। বলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এবার এক কোপে ইমানদার দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলা দিল। কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, জালেম বাদশারা শুনে রাখ, আমি কাল্লা দিলাম, তবুও শিরিকের কাছে মাথা নত করলাম না। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বাজান, শেষ একটা উদাহরণ দেই, এরপরের পরের আয়াতে যাব। তাই বলে আর শেষ না, কথা বাকি আছে। আমার দিকে তাকান। মনে করেন আপনার বাড়িতে জয়পুরহাট থেকে একটা ভিআইপি মেহমান আসবে, গেস্ট। সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মাছ গোছ অনেক কিছু কিনছেন, আপনি খাবারের প্লেট সাজাইতেছেন। খাবারের প্লেটটা সাজাচ্ছেন আর চিন্তা করতেছেন, ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ছোট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। ভালো করে বোঝেন। এবার মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, যে ভাই এটা কি, গরুর গোশ, এটা খাসি, এটা মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এটা মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে, ভাই প্লেটে এত খাবার সবই চিনলাম, কিন্তু এইটা কি? তখন বলতেছে, ভাই আমি প্লেটে সবই দিলাম, ছেলেটাতে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছি, আপনি কিছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন তো, পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? মারলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য না, কথা বুঝানোর জন্য। একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, যে প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন? কথা কন, এতক্ষণ যে বুঝাইলাম, বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শিরিক মুক্ত ঈমান দাও। বলেন বলেন, আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দাও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে মনের অজান্তে আমাদের দ্বারা কোনো শিরিক যেন না হয়, এ বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। লোকমানে হাকিম, দেখেন লোকমানে হাকিম যখন তার ছেলেদেরকে এইভাবে পরিচয় করা দিলেন, কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার ছেলেদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমার দায়িত্ব তোমার ছেলেদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহ আকবার বলে। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন পিতা মাতার ওয়াজ করলেন। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলে পরের আয়াতে যাব। সামনে একটু যুবক আর মা বোনদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কথা কনে দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, ও চাচা, কই যান? চাচি মিস কল দিছে নাকি? আচ্ছা
আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন। আজকে পিতা মাতার ওয়াজ অনেকে ভালো লাগবে না, কারণ আপনি আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারেননি। এই ওয়াজ আপনার কাছে আগুনে জ্বলার মতো মনে হবে, আপনি খালি ছটফট করবেন এই ওয়াজকে। আপনার মা বাবা কত খারাপ হুজুর জানেন? আমার মা কত খারাপ আপনি জানেন? কথা কয় না কেন? কি করছে? সম্পত্তি আমারে কম দিয়েছে, আছে না নাই? আচ্ছা, কোনো পিতা মাতা যদি তার সন্তানকে সম্পত্তি কম দেয়, কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, এই জন্য দায়ী কে? মা বাবা। আপনার হক নষ্ট করছে আপনার মা বাবা। কিয়ামতের ময়দানে কারা হিসাব দেবে? আপনার মা বাবা। কথা কয় না কেন? কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা কয় ঠিক কেনা? কথা বোঝেন না? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন না। কথা কয় না কে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনা? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের রাতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মান 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে, যেই সন্তান সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় কাটায় দেয়। যে মা সারা রাত নির্ঘুম কাটা দিল রে যুবক, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ কোন। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী, কত মহিলা বাচ্চা জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। ও স্বামী, আমার বড় ভয় করে, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে দুঃখিনী মা চলে যায় দাইমার ঘরে। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী, 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই। মায়ের সেবা করতেছো দেখে বড় ভালো লাগতেছে। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী,
আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনাই শব্দ করেছিল, ওই একটা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন,